নমস্কার, মুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল মুন উঠে গেছে আর বৃষ্টিটাও শুরু হয়ে গেছে। দেখো সকাল থেকে মুনের বাবা বাজারে চলে গেল। তো এখন আমি বাড়ির দিকে রান্না বান্না করব, তারপর মাছ পেলে যদি ফোন করে তবে আজকে বাজারে যাব। কারণ সকালে উঠেই বাজারে গেলে বাড়ির দিকে কোনো কাজকর্ম হয় না, একা হাতে সবটাই সামলাতে হয়। তো এখন মুন পড়তে বসবে, তারপর আবার গানের পরীক্ষা সামনে, হারমোনিয়াম প্র্যাকটিস করবে। তো পুরো পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। সকালবেলা উঠে ভাতটা আগে আজকে বসিয়ে দিলাম, রান্নাটা যদি করে নিতে পারি তাড়াতাড়ি। আর সবজিগুলো এখন কেটে নেব। মুন এই যে জল খেয়ে নিচ্ছে সকালবেলা, আজকে শুধু জল, কিছু ভেজানো হয়নি, কিশমিশ ভেজাতে মনে হয়নি কালকে রাত্রে। সারাদিন এত খাটাখাটনির পরে আর কিছু মনে থাকে না, পরিশ্রমের শরীর তো, কখন ঘুমিয়ে গেছে। মুনের বাবা আজকের কখন বাজারে গেছে তাও বলতে পারি না। ভোরবেলা উঠে দেখছি নেই। না, একটু গান রেওয়াজ করে নাও মুন, সামনে আবার গানের পরীক্ষা। বাবা আজকে কিন্তু পাল্লাটাও রেখে চলে গেছে। এমনই সমস্যায় পড়ে গেলাম যে ফোন করে জিজ্ঞাসা করব মাছ পেয়েছে কি না, ফোনেও আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, ফোন করতে পারছি না। আর ও যদি ফোন করে তো আমার ফোনে ফোন ঢুকবে না, এই হচ্ছে সমস্যা। তখন যদি মাছ নিয়ে আসে, আমার তো 7টার আগে গিয়ে বাজারে পৌঁছাতে হবে, না তো ব্যবসা করতে পারবে না। পাল্লা যেহেতু বাড়ি রেখে গেছে, এগুলো গুছিয়ে এখন রেডি করে নেব। রান্নাটা ওদিকে চাপিয়ে দিয়েছি, কতদূর কি করতে পারবো জানি না। সবজিগুলো নিয়ে কাটতে বসে গেছি, সব কিছু রেডি করছি বাইরে, আর এদিকে রান্নার কাজটাও করছি। মুনের বাবা যদি মাছ পায় আমাকে জানিয়ে দিলেই আমাকে বেরিয়ে যেতে হবে। ভাতটা হয়ে গেছে আর তরকারিটাও চাপিয়ে দিয়েছি এদিকে। কালকেকার মাছ কেটে একেবারে ভেজে রেখেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো আনতে, সেই সিলেবার মাছ। তো এইটা আমি ঝাল করে নেব টমেটো দিয়ে। মুনের বাবা এখনও জানালো না মাছ পেয়েছে কিনা, যতটা সম্ভব মনে হয় তো মাছ পাইনি। রান্নাটা করে নিলে ও দুটো খেয়ে স্কুলে যেতে পারবে। মাছের ঝালের মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। কি বলছে মুন? কলগেট শেষ হয়ে গেছে। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মুন ভাজা মাছ খাবে? রাখবো? খাবে না? ফিরে এসছো? গেলাম
মাছের যে দাম, মাছ কিনতে পারলাম না। দুটো মাছ, চিংড়ি মাছ বাজারে, ভোলা মাছ দাম কম হচ্ছে। নোনা মাছের এত আমদানি। যে কুমড়ো আর টমেটো টমেটো তো ছিল, ঠিক আছে। আমি এদিকে রেডি হয়ে গেছিলাম যে ফোন এলেই বেরিয়ে যাবো। আর মাছ তো আমি কিনবো বলে মানে সকাল থেকে খুব চিন্তাভাবনার মধ্যেই ছিলাম। ঠিক আছে, মাছ কিনে বেকার লস খেয়ে তো লাভ নেই। ওইটাই হচ্ছিল, এখন এইভাবে ব্যবসা করতে হবে। শ্রাবণ মাসটা এরকমই হবে। কালকে যে কম দামে মাছ দিলে, এখন ভাবছি আরো যদি 2-3টে নিয়ে আসতাম তো আমাদের 3-4 দিন চলে যেত। খাওয়াও ঠিক না, খাওয়া ঠিক নাই, সেই তো মাছ কিনে খাবে, মাছ ছাড়া তো ভাত খেতে পারো না। রান্না আমি এদিকে বাগান থেকে সবজি তুলে ঝিঙে, ভেন্ডি, এদিকে একটা ওই যে সাদা নোটে শাক সব কেটে রেখেছিলাম, আলু টালু, আর একটু কুমড়ো নিয়ে আসতে বলেছিলাম, মনের বাবা নিয়ে এসছে। এখন রান্নাটা করে নিই, মাছের ঝালটা তো হয়ে গেল, কুমড়োটা দিয়ে আর এই সব রকম সবজি দিয়ে একটু তরকারি করে নিলে। মাছটা কি কালিয়া টাইপের করেছো? হ্যাঁ, মুনে খাইয়ে দিলাম স্কুলে যাবে বলে, ভালো লেগেছে। ভালো লেগেছে, মাছটা তো খুব টেস্টফুল মাছ। যারা নিয়ে গেছে কম দামে তারা আজও আনলে ওই সিলভার আর রূপচাঁদ মাছ নিয়ে আসতে পারতাম, হুম, দেখলাম মাছ নিয়ে এসে লাভ হবে না। হবে না। এই মাছগুলো তো সারা বছর পাওয়া যায়, রূপচাঁদ মাছ, সিলভার মাছ। হুম, এখন তো লোটে মাছ, ভোলা মাছ এইগুলো বর্ষার মাছ, তো মানুষ দাম দর দেখছে না, লোটে মাছ ভোলা মাছটাই খাচ্ছে। লোটে মাছ যে দাম কম হচ্ছে তা নয়, 100 টাকা কিলো বিক্রি হচ্ছে। বাজারে হ্যাঁ, কিন্তু আমরা 100 টাকা কিলো মাছ কিনতেও পাচ্ছি না আর বেচতেও পাচ্ছি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। নবদাটা মাছ এনেছে। না, আমি বাজারের দিকে আর যাইনি, আমি কাঁটার থেকে ডাইরেক্ট ফিরে এলাম। অনিমা, তাহলে তোমার চচ্চড়ি হয়ে গেলে মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তুমি কি আমার ভাত খাবে মাছের ঝাল দিয়ে? না না, চচ্চড়িটা হোক, বাইরে তো বৃষ্টি হচ্ছে, এই রান্না করলে খেয়ে আর ঘুমবো। তুমি রেশন দেওয়ার কথা বলছিলে? রেশন? ও রেশন তো এখন দেবে না। রেশন সে 22 তারিখে দিল না, আবার 22 তারিখ আসুক। তরকারিটা এদিকে চাপিয়ে দিয়েছে, আর নুন ওদিকে রেডি হচ্ছে, স্কুলে ছেলে দিয়ে আসতে হবে, টাইম হয়ে গেল। আমি তরকারিটা কিছুটা চাপিয়ে দিয়ে চলে যাবো, বাদ বাকিটা তুমি রান্না করছি। ঠিক আছে। মশলাটা কষিয়ে নিয়েছি, সবজিগুলো দিয়ে দেবো। এটা কিন্তু অনেক রকমের সবজি আছে, দারুণ লাগবে খেতে। মাছের মাথা দিয়ে। এখানে কলমি শাক কালকে এনেছিলাম, 1 বান্ডিল ছিল, এটাও চচ্চড়িতে দিয়ে দেবো। দারুণ ব্যাপার, মাছের মাথা দিয়ে চচ্চড়ি। ঢাকা দাও, আমি কমে যাবে, একটু নুন দিয়ে ঢাকা দাও। সবজিটা খাওয়া হবে, সব হবে। তোমার অপেক্ষার জন্য দাঁড়িয়ে আছে, তুমি বেঁধে দিলে ও চুল মারবে তখন। চলো চাপা দিয়ে তোমার চুলটা দিয়ে দিয়ে লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকা দেবো। লবণ তো দেওয়া আছে, তাহলে ঢাকা দিয়ে দাও। চলো মন আসো, নুন চলে এসো। মাছের মাথাটা একটু ভেজে তুলে নিয়েছি। মাছটা কিন্তু খেতে দারুণ লাগবে। নুন তো খেয়েছে, ভালো লেগেছে বললো। মাছটা খুব টেস্টফুল মাছ। হলুদটা দিয়ে দেবো, দারুণ মাছটা। নুন বলতে ইলিশ মাছের মতো লাগলো তোমার খেতে। নুনের ব্যাপার দেখো, এখন তেঁতুল মাখা করে নিয়ে যাবি। বিট লবণ দেবো, বিট লবণ এমনি পাবো। আরো দাও, বেশি দিও না, কারণ এই তেঁতুলটা অনেক টক, পুরানো তেঁতুল না। ওই ঠিকানা কিন্তু। এবছরে তেঁতুল তো তুমি তো নিজেই কিনে নিয়ে এলে মোহনজুরিদের বাড়ির থেকে। না, এবছরের না, অনেকদিন আগে ছিল। হ্যাঁ, বলছিল যে এবছর নাকি তেঁতুল হয়নি ভালো। চলো
যে ড্রামগুলো হয় ওই ড্রামে দেখি ভর্তি তেঁতুল। মুন কিন্তু এখন রেগুলারই তেঁতুল মাখা নিয়ে যাচ্ছে আর বন্ধুদের লাঞ্চে খাই। লাঞ্চে। অনিমা, তুমি মনের চুলটা বেঁধে দাও আগে। এই চচ্চড়িটা দিয়ে বাবা মনের চুল কত বড় হয়ে যাচ্ছে দিন দিন, পিঠ ছাপিয়ে যাচ্ছে তো। মুন তো 15ই আগস্টে স্কুলে প্রোগ্রাম করবে। হ্যাঁ যাবে না? হ্যাঁ নিশ্চয়ই যাবে। 3টে যাবে, এই 3টে প্রোগ্রাম। কি কি? একটা পিরামিড, আর একটা হচ্ছে গানের প্রোগ্রাম, আর একটা হচ্ছে গিটারের। গিটার বাহ। বাজিয়ে গান করবে? হ্যাঁ, তোমরা দুজনেই যাবে তো? ঠিক আছে যাবো। বাবা যাবে কিনা বলতে পারছি আজ না। তো 11 তারিখ, আর 3 দিন পর। ভিডিও করে নেওয়া হবে, তারপর বাবার দেখে নেয়। দেখি সোজা হয়ে বসো। হ্যাঁ দাও, কাটার দাও। না, এই যে মনের চুল বাঁধা কমপ্লিট, আর মনের মা তরকারিটা আবারও ঘাঁটা দিতে চলে গেল, মানে তরকারিটা। দারুণ সেন্ট রয়েছে। এখন তো মাছের মাথা দারুণ লেগেছে, মানে সব ধরনের সবজির যে সেন্টটা আছে না, দারুণ আছে। হ্যাঁ ভালো জল করে দিয়ে জল দিলাম হালকা করে, আর মাছের মাথাগুলো ওপর থেকে দিয়ে দিলাম। আর মুনকে আমি এখন ছেড়ে দিতে যাবো, মুনের বাবা চচ্চড়িটা রান্না করবে, ঢাকা দিয়ে চলে যাবো। ঠিক আছে, তুমি ঢাকা দাও, আমি দেখছি। বেশি জল দিলে ভালো লাগবে না। হ্যাঁ, এবার জল দিয়েছি, এতে সেদ্ধ হয়ে যাবে। সবজি দিয়েও তো জল উঠেছে। এবার একটু ঘাঁটিয়ে দেবে মাঝে মাঝে। এই যে বাইরে সেই লেভেলের রোদ্দুর, ঘরে এক্ষুনি ব্যাগ বৃষ্টি নিচ্ছে না হয়ে আমার। যাওয়ার পরে। সাইকেলটা আমি বের করছি আর ব্যাগ এত থেমে ভারী। যাচ্ছে কেন? থেমে যাবে, ও সাইকেলটা পুরো একদম কিছু নেই, আর অনেক কষ্ট করে চালায়। চলো, ব্যাগ এত ভারী নিতে পারছে না ব্যাগ, আমি এই কাঁধে করে নিয়ে চালাবো। পা তুলে বসো মন। মুনমুন টাটা। হ্যাঁ ঠিক আছে, দেখবো। এই যে এদিকে তরকারিটা খুলে দেখে নেবো। আবারও ঢাকা দিয়ে দিলাম। ব্যাস, তরকারিটা আমার রেডি। মনকে ছেড়ে দিয়ে আসলাম, আর মনের বাবা চচ্চড়িটা এত সুন্দর করে রান্না করেছে। ভাতও বেড়ে নিয়েছে, একটা লেবু কেটে নিচ্ছে। গন্ধরাজ লেবুতে রস আছে, দারুণ রস, রস না হলেও সুগন্ধ। একদম কচি লেবুটা, এত বড় তো, তাও দেখো ভিতরে কচি। ব্যাস, আর কাটবো না, পুরোটা, কাটলে তো আবার নষ্ট হয়ে যাবে। লাগবে আর? কেটে নিয়ে চলে এসো, দুবেলায় খাওয়া হয়ে যাবে। আর কি লাগবে? পেঁয়াজ লঙ্কা? কিছুই লাগবে না। তো এই যে অনিমার ভাত বাড়া হয়ে গেছে, আর এদিকে চচ্চড়িটাও রেডি, এদিকে মাছের কালিয়া রেডি, এদিকে লেবু কাটা রেডি, এদিকে আমার ভাত। দুজন এখন বানিয়েছো, আজকের বন্ধুরা বলবে। এই চচ্চড়ি রুটি দিয়ে খেতে তো দারুণ লাগবে। কতটা এখন দাম অল্প বলবে? করে দাও, আর দাও। অনেক বেশি দিয়েছো, পুরো ভাতটাই খেয়ে নিতে পারবো যা চচ্চড়ি দিয়েছো। যাই হোক, একটা চচ্চড়ির ভাজা মানে মাছ সবজি। রেখেছিলাম, জানো? হ্যাঁ, তো নিয়ে নাও, মাছ ভাজা রেখেছিলাম, থাক। মাছ ভাজা নাও। উফ, মনের বাবার হাতে চচ্চড়ি মানে একদম পুরো ঘন্ট, এর আর কোনো চিহ্ন পাওয়া যাবে না। বুঝতে পারবে না কোনটা খাচ্ছ, সব ধরনেরই খেতে পারবে। আমি আরো ভাবলাম ভেন্ডিগুলো গোটা গোটা রাখবে। জিজ্ঞাসা করছিল ভেন্ডি কোথায় গেল। ভালো লেগেছে, কিন্তু একটু লবণ কম আছে মনে হয়। একটু লবণ কম, আমি এগুলো সেটাও জানো? তোমাকে বললাম তো।
হুম, আমিও খাওয়া শুরু করে দিচ্ছি। খাও বাড়িতে